এ তো অনেকদিন আগেকার কথা। পাতলা মুরগির ঝোল দিয়ে সাদা ভাত খাই না কতদিন, তাই ভাবলাম আজকে বেশি করে পেঁয়াজ আর আলু দিয়ে পাতলা করে দেশি মুরগির ঝোল রান্না করব। আর আমাকে সবকিছুর জোগাড় যন্ত্র করতে হেল্প করবে আমার মা। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চিরুনি দিয়ে মাথাটা আঁচড়ে চলে এলাম রান্নাঘরে। এটা বলতো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চিরুনি দিয়ে মাথাটা আঁচড়ে নিবা, দেখবা নিজেকে অনেক বেশি গোছালো লাগবে। আমার মায়ের মা, যাকে আমি দিদা বলে ডাকি। মা বাবার পরে যদি সব থেকে বেশি কেউ ভালোবেসে থাকে সেটা হচ্ছে দিদা। ছোটবেলায় স্কুল ছুটি মানে যেতে হবে দিদার কাছে ভালোবাসা পেতে। তারপরে মা আর বাবু দুজনে মিলে আমাকে দিয়ে আসতো এবং আমি খুব বায়না করতাম যে দিদার কাছে থাকবো। মা বাবাও নিশ্চিন্তে ভরসায় দিদার কাছে রেখে আসতো। 15-20 দিন কিংবা 1 মাস নেই, নিশ্চিন্তে আমি থেকে আসতাম দিদার কাছে। আর আমার কাছে কখনোই এটা ফিল হতো না যে আমি অন্যের কাছে আছি আর মা বাবাকে ছেড়ে আছি। অনেক ভালো লাগতো। আসলে এই সত্যি বলতে গেলে ওই দিনগুলোকে অনেক বেশি মিস করি। আজ কেন জানি শুরুতেই দিদার কথা মনে হলো, যখন নাকি চিরুনি দিয়ে মাথা আঁচড়ানোর কথা মনে আসলো। কেননা সে কখনোই পছন্দ করতো না অগোছালো ভাবে কাজ করা বা অগোছালো থাকা। আগেকার মানুষ তো অনেক বেশি পরিপাটি আর সুন্দর করে গুছিয়ে থাকতে বেশি ভালোবাসতো। এবং আমার দিদার আশেপাশে যারা থাকতো প্রত্যেককে এভাবে বলতো, মাথাটা আঁচড়ে নাও, আসো মাথার চুলটা বেঁধে দেই, তেল দিয়ে দেই। আগেকার মানুষরা আসলে সত্যি অসাধারণ ছিল। এদিকে আগের স্মৃতিচারণ করতে করতে এদিকে মাংস এবং আদার জোগাড় যন্ত্র রেডি। আর মাংসেতে এত পরিমাণ চর্বি ছিল, এটা ছিল দেশি মোরগ। আর আমি শুনেছি যে মাংসে বেশি চর্বি থাকে সেই মাংস খেতে নাকি অনেক বেশি টেস্টি হয়। ঠিক আমি দেশি মোরগটাকে লবণ, হলুদ আর সরিষার তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম। এখন আমি শুরুতেই কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আর তেলটা গরম হয়ে আসলেই আমি দিয়ে দিব অল্প পরিমাণ লবণ, যাতে করে তেলটা আর উড়ে না যায়। কারণ আমি শুনেছি বড়দের থেকে তেলের মধ্যে অল্প পরিমাণ লবণ দিলে সে তেলটা নাকি আর উড়ে যায় না। আর প্রথমে আমি ভেজে নেব টুকরো করে কেটে রাখা আলুগুলো, কারণ দেশি মুরগির ঝোল আলু ছাড়া আসলে ভাবাই যায় না। এদিকে মা মুরগি কাটা থেকে শুরু করে সব বাটা মশলাগুলো বেটে দিতে হেল্প করছে। তারপরে রান্নাতে চলে যাব। এখন কি হয়েছে জানেন তো, আমার সকালে উঠে ক্ষুধা লাগে, তাই আমি বিস্কিট খেয়ে চলে এলাম রান্নাঘরে। আর আলুটা তুলে রেখে এদিকে করলা ভাজি ভেজে তুলে রাখলাম, যেহেতু এদিকে বাটা মশলাগুলো কমপ্লিট হয়নি। আজ হঠাৎ করে কেন জানি আমার পাতলা মুরগির ঝোল দিয়ে সাদা ভাত খেতে খুব ইচ্ছা করছিল। যাই হোক, এদিকে কিন্তু পাতলা মুরগির ঝোলটাও রেডি, দেখতেই পাচ্ছেন। অনেকটা পরিমাণে ঝোল রেখেছিলাম যাতে করে ইচ্ছা মতো ঝোল দিয়ে আজকে ভাত খেতে পারি। তো গাইস, আমার মতো আর আপনারা কে কে আছেন হুটহাট চিন্তা করে হুটহাট সেটাই করতে হবে? এই যে যেরকম আজকে মুরগির পাতলা ঝোল দিয়ে ভাত খাওয়ার প্ল্যানটা যদি থেকে থাকেন অবশ্যই কিন্তু কমেন্টসে জানাতে ভুলবেন না। আমার মায়ের মা, যাকে আমি দিদা বলে থাকি, আপনারা হয়তো অনেকে নানি বলে থাকবেন। আমার যে দিদা, তার এখন অনেকটাই বয়স হয়েছে। তার সুস্থতার জন্য আপনাদের সকলের কাছে দোয়া এবং আশীর্বাদ কামনা করছি। তো আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, সে যেন ভালো থাকে, সুস্থ থাকে।